আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটার নাম হলো ছোট আলু দিয়ে মজাদার মুরগির মাংস রান্না। এই আলুগুলো আমি মুরগির মাংসে দিব, সেগুলো আমি বয়েল করে পরিষ্কার করে নিয়েছি। তাহলে ভিউয়ার্স দেখিনি কি কি উপকরণগুলো আমাদের লাগবে। এখানে 3টা রসুন কুচি করে নিয়েছি এক টুকরা আদা কুচি এবং নিয়েছি তেজপাতা, গোলমরিচ, এলাচি। তারপর নিয়েছি 3টা টমেটো কুচি, তারপর নিয়েছি 2টা কাঁচামরিচ ফালি করে এবং নিয়েছি 3টা পেঁয়াজ কুচি করে, নিয়েছি ধনিয়া পাতা কুচি। আমি চুলায় একটি পাত্র দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। গরম হয়ে আসলে রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে একটু নেড়ে দিব। পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। লাল হলে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব এবং দিব টমেটো কুচি রাখাগুলো। ভালো করে নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, যাতে মুরগিতে যে ফ্যাটটা আছে ওটা কমে যায়। যদি মশলা দেওয়ার আগে মুরগির মাংসগুলো একটু পেঁয়াজ দিয়ে, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু কষিয়ে নেন, তাহলে মুরগির মাংসটা অনেক মজা হবে এবং ফ্যাট সেটা কমে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য মুরগির মাংসতে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস কিছুটা সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিব তেজপাতা, এলাচ এবং গোলমরিচ গুলো। দেওয়ার পর একটু নেড়ে দিব। মুরগির মাংস অনেকটা সিদ্ধ হয়ে আসছে এবং আমি তেজপাতা, এলাচ, গোলমরিচ গুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব মশলা। চামচ পরিমাণ আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ মশলার গুঁড়ো দিব। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে মুরগির মাংসতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। মশলা দেওয়ার পর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে মশলাগুলো মুরগি মাংসের মধ্যে ভালো করে ঢুকে। ঢাকনা উল্টানোর পর আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে আলুতে লবণ মরিচ মশলাগুলো ঢুকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগি মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে মুরগি মাংস আর আলুগুলো ভালোভাবে কষে। তা আপনারা মুরগি মাংস 2-1 করে নেড়ে দিবেন, যাতে মরিচ মশলাগুলো নিচে লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগি মাংস রান্না হয়ে গেছে ছোট আলু দিয়ে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে নিজেদের ইচ্ছে মতো পরিবেশন করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।